Hello everyone, Assalamu alaikum. This is Rubaya and welcome to back my another video. আজকের ভিডিওতে আমার আম্মু বানাবে গরুর পায়া দিয়ে নেহারি। গরুর পায়া দিয়ে নেহারি বানানোর আগে আম্মু পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর একটা পাত্রের ভিতরে পায়াগুলো দিয়ে দিবে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিবে। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে এখানে গরম মশলাগুলো দিয়ে দিবে। এর মধ্যে আছে লং, এলাইচি, দারুচিনি, তেজপাতা। এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতন। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিতে হবে পরিমাণ মতন। তারপরে এটাকে জাল করে নিতে হবে ৬-৭ ঘন্টার মতো। তারপর যখন নেহারিগুলো জাল হয়ে এই পর্যায়ে চলে আসবে তখন একটা প্যানের ভিতরে তেল দিয়ে নিতে হবে। তারপর শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিতে হবে। এরপর শুকনো মরিচ আর পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এখানে পরিমাণ মতন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়াও দিয়ে দিতে হবে। এরপর এখানে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপরে এখানে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিতে হবে। এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষানোর সময় কয়েকটা তেজপাতাও দিয়ে দিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, ঠিক এইরকম হয়ে যাবে, তখন এই মশলাটা নেহারির ভিতরে দিয়ে দিতে হবে। মশলাটা নেহারির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে নেহারির ভিতরে দিয়ে দিতে হবে থিকনেস আনার জন্য। এরপর ৫-৬টার মতন কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেহারির ভিতরে দিয়ে দিতে হবে। And this is the final look. আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য সেই রেসিপিগুলো নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।